হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা কিন্তু অবশ্যই ভুলভুলাইয়া 3 কে নিয়ে। সো ভুলভুলাইয়া 3-তে ফিমেল লিড হিসেবে কিন্তু থাকতে আমাদের তৃপ্তি ডিমরি, এবং আফটার দ্য সাকসেস অফ অ্যানিম্যাল তৃপ্তি ডিমরি এতটাই পপুলার হচ্ছে, এতটাই মানে সে ফেমাস হয়ে গিয়েছে যে তাকে প্রত্যেকটা ছবিতেই কিন্তু মোটামুটি রাখার প্ল্যানিং করা হচ্ছে, এমনটাই মোটামুটি আপডেট উঠে আসছে। সো প্রিভিয়াসলি আমরা কিন্তু মোটামুটি জানতে পেরেছিলাম হয়তো আশিকি 3-তে কার্তিক আরিয়ানের অপোজিটে কিন্তু থাকতে পারে হচ্ছে আমাদের তৃপ্তি ডিমডি, এবং এখন গতকাল কিন্তু মোটামুটি এটা কনফার্ম হয়ে গিয়েছে যে ভুলভুলাইয়ার যে নেক্সট ইনস্টলমেন্ট আসছে মানে ভুলভুলাইয়া 3, সেখানে কিন্তু ফিমেল লিড হিসেবে কিন্তু থাকছে আমাদের তৃপ্তি ডিমডি। এবারে দেখা যাক কার্তিক আরিয়ানের অপোজিটে তৃপ্তিকে কেমন মানায়, এবং আশা করছি ভালো মানাবে। এবং তৃপ্তি ডিমডি খুব ভালো একজন পারফর্মার, এবং তার ম্যাক্সিমাম কাজে তার পারফরমেন্স কিন্তু প্রচণ্ড ভালো ছিল। বাট এখানে ভুলভুলাইয়া 2-তে কার্তিকের অপোজিটে কিন্তু কিয়ারাকে বেশ ভালো কিন্তু মানিয়েছিল। এবারে দেখা যাক হয়তো তার এই স্ক্রিপ্ট হয়তো মানে পছন্দ হয়নি বা তার ক্যারেক্টারের সঙ্গে হয়তো যায়নি, এবং তাই বলে হয়তো কিয়ারা এখানে কাজ করছেন না। বাট আমার এখানে মনে হয়েছে কার্তিকের সঙ্গে তৃপ্তিকে কিন্তু প্রচণ্ড ভালো মানাবে, এবং তৃপ্তি যেহেতু ভালো একজন পারফর্মার, সে এই যে ক্যারেক্টারটাকে ভালো করে কিন্তু পুল আপ করতে পারবে, এবং এখানকার কাস্টিং তো হিউজ আছে। দেখা যাক কেমন হয় ভুলভুলাইয়া 3। সেকেন্ড আমি আসবো বিএমসিএম কে নিয়ে। সো বড়ে মিয়া ছোট মিয়াকে নিয়ে আমাদের মধ্যেকার এক্সাইটমেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, এবং এই যে টাইটেল ট্র্যাকটা যে এসে ওটাও কিন্তু প্রচন্ড ভালো হয়েছে এবং পপুলার কিন্তু হয়েছে। আমার কিন্তু বেশ কিন্তু ভালো লেগেছে বিএমসিএম এর গানটা। সো এবারে কিন্তু আসছে বিএমসিএম এর ট্রেলার। হ্যাঁ বন্ধুরা, বিএমসিএম এর কিন্তু অফিসিয়াল ট্রেলার কিন্তু আসছে, এবং এটা কিন্তু আসছে 22 থেকে 25 মার্চের মধ্যেই কিন্তু আসছে এটার অফিসিয়াল ট্রেলার। এবারে দেখা যাক ট্রেলারটা কেমন হয়। বাট এর আগে কিন্তু একটা গান আসবে বিএমসিএম এর, এবং অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের আমি চাই এই প্রজেক্টটা দিয়ে একটা বিরাট বড় লেভেলে কামব্যাক হোক, এবং কামব্যাক হবেই হবে। এবং ছবির টিজার প্রমিসিং লাগছে, গানগুলো ভালো হয়েছে, এবং যদি ট্রেলারটা সেই প্রমিস করতে পারে অডিয়েন্সের কাছে যে এই ছবিটাকে দেখতেই হবে, তাহলে তো এই ছবিটা জাস্ট ব্লকবাস্টার হবে, কেউ কিন্তু আটকাতে পারবে না। তৃতীয়ত আমি আসবো শক্তিমানকে নিয়ে। আসবো প্রাথমিক অবস্থায় কিন্তু মোটামুটি এই খবরটা আসছিল যে শক্তিমান হবে 3টে পার্ট, এবং আমি কিন্তু আপডেটও কিন্তু দিয়েছিলাম যে শক্তিমান 3টে পার্টে আসবে। বাট এখন রিসেন্টলি যে আপডেট, এই সিনেমার ডাইরেক্টর বাসিল জোসেফ কিন্তু তিনি জানিয়েছেন যে শক্তিমান আপাতত কিন্তু পার্ট 1-এরই কিন্তু প্ল্যানিং করা হচ্ছে। যদি পার্ট 1 সাকসেসফুল হয়, মানে অডিয়েন্স দেখে, অডিয়েন্স অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু এটার পরবর্তী পার্টগুলোকে নিয়ে ভাবা হবে। বাট এখন আপাতত পার্ট 1-কে নিয়ে কিন্তু মোটামুটি ভাবা হচ্ছে। পার্ট 2 বা পার্ট 3-কে নিয়ে এখন অবধি কোনো রকম প্ল্যানিং তাদের মধ্যে নেই। এটা খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। তার কারণ হচ্ছে পার্ট 1 চলে তবেই পার্ট 2-তে তারা হাত দেবে। এটা অডিয়েন্স অ্যাকসেপ্ট করছে কিনা, অডিয়েন্স দেখছে কিনা তাদের সুপার হিরোকে, মানে আমাদের সুপার হিরো শক্তিমান, এবং এইগুলো কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। একটা হাই ভিএফএক্স থাকবে, প্রচন্ড হাই অকটেন অ্যাকশন সিকোয়েন্সেস এখানে থাকবে। আমার সব থেকে বড় জানার ইচ্ছে যে এখানে কিলবিস কে হয়। তোমাদের কি মতামত, কিলবিস কে হলে ভালো হবে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।